গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বিশ্বকর্মা পুজোর দিন সন্ধে থেকে। তো আমি আজ সকালে বাপের বাড়িতে এসেছি। তো এখন আমরা যাচ্ছি মেলায়, বাবা, মা, বাবু আর আমরা চারজন যাব মেলা দেখতে। আমার গাড়িও রেডি আর বাবাও গাড়ি বের করে নিয়েছে। বোন যাচ্ছে না, বোনের সামনে পরীক্ষা আছে। তো বন্ধুরা চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা মেলায় পৌঁছে গেছি। আর এই মেলাটা গেঁড়িবুড়ির মেলা নামে পরিচিত। এটা দাসপুরের সাগরপুর যেতে পড়ে, দাসপুর থেকে সাগরপুর যেতে রাস্তায় পড়ে। আর এই মেলাটা মানে দাসপুর থানার মধ্যে যারা রয়েছে তারা সবাই জানবে যে বিশ্বকর্মা পুজোর দিন মেলাটা শুরু হয় আর এক সপ্তাহ থাকে মেলাটা। আর এই মেলাতে মানে মাছ ধরার সমস্ত রকম সরঞ্জাম পাওয়া যায়, যা যা লাগে মাছ ধরতে। নদী বলো, পুকুরে বলো, খালে বলো, বিলে বলো, যেখানে মানে মাছ ধরার সমস্ত রকম জিনিস পাওয়া যায়। আর এখানে সমস্ত রকমের গাছ পাওয়া যায়, ফুল গাছ, ফল গাছ, মানে সব রকম গাছ পাওয়া যায়। আর ঠেকা, চুবড়ি, কুলো, চালা, এই ধরনের সমস্ত মানে বেতের সব রকমের জিনিস পাওয়া যায়। আমাদের সেই রকম কিছু কেনার নেই, তবুও আমরা ঘুরতে এলাম। তো যখন মানে কেনার থাকে তখন কেনা হয় সেই বছর, কিন্তু আগের বছর বাবা কিনেছে অনেক কিছুই, তো এই বছর সেই রকম কিছু কেনার নেই। তবুও আমরা ঘুরতে চলে আসলাম একটু। সন্ধেবেলা কি আর করবো ঘরে বসে, তো সেই জন্য আমরা ঘুরতে এসেছি এখানে। দেখা যাক কী কিনে নিয়ে যাই, চলো তোমরাও দেখতে থাকো। আর এই মেলাটা আমার বাপের বাড়ি থেকে সামনে, তো সেই জন্য এসেছিলাম। তো মা বলল যাবে, তো আমিও বললাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি তাহলে। তো আমরা এখন মেলা পরিদর্শন করছি, মানে যেখান থেকে মেলা শুরু হয়েছে একদম শেষ পর্যন্ত আমরা এখন ঘুরেই বেড়াচ্ছি। এখনো পর্যন্ত কিছু কেনাকাটা হয়নি, তো কিছু কিছু জিনিস নেওয়া হবে, দেখতে থাকো বন্ধুরা। আর এটা হচ্ছে গেঁড়িবুড়ির মন্দির। মন্দিরটায় ঢুকবো না, কারণ আমরা দুপুরে মাংস ভাত খেয়ে এসেছি, মানে আমরা দুপুরে মাংস ভাত খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য আমরা আর মন্দিরে যাচ্ছি না। মন্দিরের এই রাস্তা থেকেই মন্দিরটা একটু দেখে নিলাম। আর এই দেখো মাদুর বিক্রি হচ্ছে, এই দেখো জালের সমাহার, শুধু জাল আর জাল দেখতে পাবে এবার। যতটা মানে চোখ যাচ্ছে পুরোটাই জাল, সব জাল আর জাল। আর এই গেঁড়িবুড়ির মন্দিরে মানে ওই ঠাকুরের নাকি পুজো দিতে আসলেও ঝাঁটা, কুলো, এই জাল মানে এই ধরনের জিনিস দিয়ে পুজো দিতে যায়, মানে আমি শুনেছি। আমিও ঠিক জানি না, মানে অনেকেই বলে যে পুজো দিতে গেলে এই জিনিসগুলো নিয়ে পুজো দিতে যায়। আমরা হাঁটতে হাঁটতে দেখো গাছের দোকানের দিকগুলো চলে এসেছি। এই দিকগুলো শুধু গাছ আর গাছ, ফুল গাছ, ফলের গাছ, নানান ধরনের গাছ রয়েছে। আমরা এখানে কাঠগোলাপের গাছের দাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু প্রচুর দাম বলছে, সেই জন্য বাবা বলল যে পরে আবার মেলার শেষের দিকে এসে নিয়ে যাব, তখন দাম কম হবে। সেই জন্য আর কাঠগোলাপ গাছটা নিলাম না। আমরা এখানে গাঁদা চারা নিচ্ছি। গাঁদা চারাগুলো এখন থেকে লাগিয়ে দিলে তাহলে মানে শীতকালে ফুলটা পাওয়া যায়, না হলে শীতের সময় লাগালে অনেক দেরি করে ফুল ফুটে। সেই জন্য আমরা গাঁদা চারা নিয়ে নিচ্ছি এখন এখান থেকে।
আর লালের 10 টাকা। লাল বলতে সেই রক্তগাঁদা না, রক্তগাঁদা নয়। তাহলে কমলা দিতে হবে। হ্যাঁ। তাহলে এটা এই জবাটা কত? এটা 60 টাকা। এটা অরেঞ্জ কালার, টুনা ভ্যারাইটি, ছোট হবে। আর একটা মা জবা ফুলের গাছ নিল, হলুদ কালারের জবা, দেখতে খুব সুন্দর লাগে ফুলগুলো ফুটলে। কটা নেবে দাদা? আর এখান থেকে বাবা আর মা জাল নেবে, সেই জন্য জাল দেখে নিচ্ছে, পুকুরে মাছ ধরবে। তো এখন তো পুকুরের জল পুরো ভরা, এখন তো ধরা যাবে না, জল কমে গেলে ধরবে, যখন ধরবে তোমাদেরকেও দেখাবো। আর এই দিকটায় বসেছে চালা কুলো ঠেকা চুবড়ির দোকান। তো এই দিকটা আর বেশি দূর আর গেলাম না, অনেকটা দূর, মানে অনেকটা এরিয়া জুড়ে বসেছে অনেক দোকান, কিন্তু প্রচণ্ড কাদা, সেই জন্য আমাদের কিছু কেনারও ছিল না, আমরা বেরিয়ে চলে এসেছি একটু ভেতরে ঢুকেই। আর অঙ্কুশ বলছিল এই বড় ঝোড়াটা নাও, বড় ঝোড়াটা নিয়ে করবোটা কি। তারপর স্টেশনারি দোকানের দিকে একটু চলে আসলাম, কিছু কেনার নেই, কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। স্টেশনারির জিনিস মানে সব মেলাতে একই রকমই থাকে, তো সেই রকম কিছু কেনাকাটার আমাদের নেই, আমরা ঘুরতেই আসলাম, বললামই তো প্রথমেই। তো আমরা ঘুরে ঘুরেই বাড়ি চলে যাব। না, এখনও ঘুরে যে বাড়ি চলে যাব এক্ষুনি তা নয়, এখনও কিছু কেনার আছে, তো সেগুলো কিনবো। আর হচ্ছে কিছু খেতে তো হবে, মেলায় এসেছি, কিছু খাবো না, তো খাবো তারপরে বাড়ি যাব। তারপর দেখো চলে এসেছি আমরা কাস্তের দোকানে, বাবা এখান থেকে কাস্তে নেবে, সেই জন্য মা দেখে নিচ্ছে। আর আমি দুটো পাপোশ নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো কাস্তে নিয়ে নিচ্ছে ধান কাটার জন্য, কারণ ধান কাটার সিজন তো চলেই আসলো, কার্তিক অঘ্রাণ মাস করেই ধান কাটা শুরু হয়ে যাবে, সেই জন্য কাস্তে নিয়ে নিচ্ছে। আর তারপর চলে এসেছি আমরা পাপড়ি চাটের দোকানে, পাপড়ি চাট নিয়ে নেব, এখানে খাবো না, কারণ বোন যেহেতু বাড়িতে আছে, তো বাড়িতেই নিয়ে চলে যাব, সবাই একসাথে খাবো। আর মা গেছে জিলিপি কিনতে, তো জিলিপি পাপড়ি চাট নিয়ে তারপর আইসক্রিম নিয়ে যাব। এই যে আইসক্রিম নিতে চলে এসেছি, আইসক্রিম নিয়েও বাড়ি চলে যাব। আইসক্রিমটা নিয়ে সন্দেহ আছে, হয়তো গলে যাবে, সত্যি গলেই গিয়েছিল, বাড়িতে গিয়ে মানে যখন খাচ্ছি তখন গলে গিয়েছিল। তো তারপর দেখো আমরা বাড়ি ফিরছি। বন্ধুরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। তবে আমার আর ভিডিও বানানোর একটু এনার্জি নেই, কারণ কেউ আমাকে সাপোর্ট করছে না, একটুও সাপ বাড়ছেও না, কি আর করবো, ইচ্ছে তো নেই, তবু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। টাটা বন্ধুরা, গুড নাইট।